আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে একটু রিকোয়েস্ট করতে চাইবো, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশেই থাকবেন। আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো অল্প একটু ভিডিও দেখে বের হয়ে গেলে দেখা যায় আমার ভিডিওর মধ্যে একটু সমস্যা হচ্ছে। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওর মধ্যে, আর ভিডিও সম্পর্কে কিছু একটা কমেন্ট করে যাবেন। তো আজই অনেক কথাই বললাম, যদি কেউ মন খারাপ করে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফল কাটছিলাম এইখানে। তো সবাই একসাথে বসে আছি। তো ফলগুলো কেটে সবাই এখন আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নেব। তো নাস্তা বলতে দেখা যায় বিকেলবেলা একটু ফল টল খেলে ভালোই লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো আমি এখানে মালটা কেটে নিচ্ছিলাম, আর মালটার মধ্যে প্রচুর পরিমাণে রস ছিল। ধার নাই মা ওই কাটে কেমনি বটিটার সামনে ধাক্কা দে, পিড়িটা আছে না, পিড়িটার ভিতরে ধাক্কা দে। আবার দুই পাও ইয়ে করে নিয়ে বসলে তখন এত বড় বটি দেখলে তো এমনিতেই ডর লেগে যায় সামনে ফুলো ফেলে আনায় কি করে আনার হাতে একটা মালটা দিয়ে দে। আনায় এই নাও, ভাত খাইতেছে তো না, ভাত খাইবো না। ক্যাম্পাসটা ওই পলিথিন করে ছেড়ে দিন, ডিস্টার্ব করে রাখো আগে ঠিক আছে। আমি দিতে পেরে দাও। দেখতে দেন বড় পুরো গাছ পাক না এখানে নিয়ে যাও। মাঝখানে একটা চির দে না রে। হ্যাঁ আমার বড় আঙুল দিবা, আমার সব দিয়া দিবা না। তুমি আমি খাই, আমি খাও, আমি একটু খাই, আমি আবার খাবো না আনাস দে খুলে দে কেন শুনো না, চোখে দেন আমারে। ওটা তো লাল লাল দেখতে সুন্দর লাগে, ছুলা ফালালে তো থাকে না। তো ভাইয়ার চাচা আবার এই পেঁপেটা তাদের গাছ থেকে পেড়ে তারপরে নিয়ে এসেছে। তো পেঁপেটা এত নরম ছিল যে আমার কাটতেও অসুবিধা হচ্ছে, মনে হচ্ছিল যে একটু জোরে ধরলেই হয়তো বা পেঁপেটা একবারে ভেঙে যাবে। তো খুব আস্তে আস্তে ধরে কাটছিলাম, আর পেঁপেটা অনেক মিষ্টি ছিল, তো সেজন্য এই পেঁপের বিচিগুলো রেখে দিচ্ছিলাম যেন পরবর্তীতে লাগানো যায়। মামি বিষ নিয়ে যান, জাতটা অনেক ভালো। তো ফলগুলো যেগুলো কাটা হয়ে গিয়েছিল তো ওইগুলো আবার পাশে দিয়ে দিল। তো পাশে আবার সবাই বসেছিল, আব্বু, ভাইয়া, তালুই, তো আরেকটা লোক ছিল, ভাইয়ার চাচা ছিল। এই পেঁপেটা দিয়ে আসো।
ধরে আর দেখেন দাগুন টাকা খেতে দে ওটা পরে দেন রাখেন দেন দিয়ে দেন তুমি কি খাইবা খাও মিল্লা আইয়াপা এই না দাগুন দে একটু আঙ্গুলের প্লেটটা অন্ধকারে ছবি তুলতে দুই একটা ফটো তুলতে আনায়া কোথায় যাও আম্মু ঘুরতে? তো আমরা বাজারে যাওয়ার জন্য বের হয়ে গেলাম সবাই মিলে। তো অটোতে করেই যাচ্ছি, বেশি দূরে না, তো বাচ্চাদেরকে নিয়ে যেতে একটু সমস্যা হবে, তো সেজন্য অটোতে করেই যাচ্ছি। তো ইচ্ছে হচ্ছিল যে বিকেলবেলা বের হওয়ার, তো দেখা যায় আর সময় হয়ে ওঠেনি। বাচ্চাদেরকে খাবার দাবার খাইয়ে রেডি সেডি করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু শীতের দিন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, দেখা যায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে আর সময় পাওয়া যায় না। আমরা একটু বাজারে গিয়েছিলাম, তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছি। তো গাড়ি ছিল কিন্তু রাতে হাঁটার মজা একটা অন্যরকম, তো সেজন্য হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর যেহেতু বাসাও পাশে, অন্ধকারে কিছুই দেখা যায় না। পাশে একটা পুকুর আছে, খুব বড় একটা পুকুর, আর দুই সাইডে গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। অন্ধকারে দেখা যায় না গাছগুলো। এই রাতের বেলা একা হাঁটতে, হ্যাঁ ওইটাই তো, আমি তো চাইছিলাম হাইটটাই যাওয়ার জন্য। এই সামনেই বাসা, হ্যাঁ এই যে মসজিদ। বললাম না হাইটা গেলে 10-15 মিনিট লাগবে হয়তো। হ্যাঁ আমরা তো আস্তে আস্তে হাইটে আসছি, দেখ হয়তো বা একটু বেশি লাগছে। হ্যাঁ এই যে একটা ছোট ব্রিজ, এই নিচে মনে হয় ওই যে পানি টানি হয়তো কিছু হইব। শুকনা না, আচ্ছা খাল শুকায় গেছে। এই যে দোকান সামনে, এই যে বাসা একবারে কাছে কিন্তু। তো আম্মুর সাথে বাচ্চাদেরকে দিয়ে একটা অটোতে করে বাসায় পাঠিয়ে দিয়েছি। তো রাত করে বাচ্চাদের হেঁটে যেতে একটু সমস্যা হবে যেহেতু অন্ধকার, আর রাস্তাটা হালকা একটু ভাঙাচোরা। তো কথা বলতে বলতে বাসার সামনে চলে আসছি। যে ভাইয়াদের এই জায়গায় মাদ্রাসা তালিমুল কোরআন আইডিয়াল। হ্যাঁ চিকার আওয়াজের মতো। তো আমরা চলে আসছি বাসার সামনেই। তাড়াতাড়ি হাইটটা আসলে 10 মিনিট লাগবে হয়তো বা। আরাম করে রাখলাম, কত সুন্দর। আম্মু, যে আম্মু, এই তো আম্মু চলে আসছি। তো হেঁটে আসলাম, ভালোই লাগলো সবার সাথে। তো আমরা দোকানে গিয়েছিলাম, তো দোকান থেকে কিছু ভাজা পোড়া নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে ছোট ছোট ডিম চপ। তো ডিমটাকে ছোট ছোট পিস করে চপ বানিয়েছে, তো খেতে অসম্ভব মজা। তো শুধু ডিমটাকে বেসন দিয়ে ভেজে নিয়েছে, তো খেতে অনেক ভালো লেগেছে। আর বেগুন এনেছিলাম আর পেঁয়াজও এনেছি।
প্রথম দিন যে পেঁয়াজুটা ভাইয়া এনেছিলাম মুড়ি মাখানোর জন্য, তো ওই পেঁয়াজুটাই খেতে গিয়েছিলাম মূলত সেই উদ্দেশ্য করেই। তো ওইটা আবার নিয়ে এসেছি, আর ওইখানে বসার কোনো জায়গা ছিল না বিধায় বাসায় নিয়ে আসতে হয়েছে। উদ্দেশ্য করে গিয়েছিলাম যে ওইখানেই বসে খাবো সবাই মিলে, তো বাচ্চাদেরকে সাথে করেই নিয়ে গিয়েছিলাম। তো দেখা যায় আর বসার জায়গা ছিল না বিধায় তো বাচ্চাদেরকে আম্মুর সাথে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই পেঁয়াজুটা খেতে অনেক মজা। তো এটার মধ্যে মানে কোনো দানা জাতীয় কিছু নেই, মনে হচ্ছে যে সব কিছুই একসাথে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। তো সবাই বসে আমরা এখন নাস্তাটা করে নেব। তারপরে কি হয়েছে, ছাড়ছে কেমনে? না অনেক লম্বা দেখা দিচ্ছে। সেই বাড়ি পর্যন্ত যখন আইছি তখন এই আমার লাকড়ি আছে না, লাকড়ি বিল্ডিংটা কিনারে দেখবেন কতটি গাছ আছে, ওই গাছটার ওই চিবিটার মধ্যে অনেক লাকড়ি আছে, ওই লাকড়ির দিকে নিয়ে গেছিল কি ধইরা। তো আমরা নাস্তা খাওয়ার পরে বসে বসে গল্প শুনছিলাম, ভূতের গল্প। তো তালুই আবার তার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা বলছিল, ইলিশ মাছ নিয়ে আসার সময় রাতের বেলা কি হয়েছিল। তো গল্প শোনার পরে তো ভাইয়া একটু পরেই চলে এসেছিল আমাদের জন্য হালিম আর রুটি নিয়ে। তো এখন সবাই আমরা একসাথে বসে খেয়ে নেব। তো এই জায়গার হালিমটা আসলেই খুবই মজার ছিল, আর এটা হচ্ছে নলি হালিম বলে। তো নলির মধ্যে রক ছিল, তো এই রকগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। মূলত আমরা যেটা দিয়ে নেহারি রান্না করি তো ওইটা দিয়েই হালিম তৈরি করা হয়েছে। তো খেতে খুবই মজার ছিল, আর রুটি দিয়ে হালিম দিয়ে খেতে তো ভালোই লাগে। তো আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই আমরা রাতে খাওয়া দাওয়া করলাম। তো এই রুটি খাওয়ার পরে দেখা যায় রাতে খাবারটা আমরা একটু লেট করে খেয়েছি। দেখা যায় এত কিছু খাওয়ার পরে কিন্তু পেট ভরে যায়, অন্য আর কিছুই খাওয়া যায় না। তো আমরা সবাই বসে গল্প করছিলাম, খাচ্ছিলাম। তো বাচ্চারা সবাই একসাথে বসেই আমরা নাস্তাটা করে নেই। নাস্তা বললে ভুল হবে, একটা ডিনারের মতোই হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।